নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তেলাপিয়ার তেল ঝাল বানাচ্ছি আজ। অনেক দিন পর বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। আর তেলাপিয়া মাছগুলো একদম ফ্রেশ, এক সাইজেরই মাছ নিয়ে এসেছি। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। শস্য, কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম এক সাইজের মাছ হলে যখন পরিবেশন করবেন দেখতে ভালো লাগে। মাছগুলোর উপর প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে তেলাপিয়ার তেল ঝাল বানালে বেশ ভালো লাগে। তেলাপিয়া মাছ অন্যরকম খেতে বেশি ভালো লাগে না। এইভাবে তেল ঝাল বা তেলাপিয়ার কষা এগুলো বানালেই ভালো লাগে। তেলাপিয়া মাছ একটু নরম হয়, এর জন্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে যাতে সব মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা লেগে যায়। আমি এর আগেও একটা তেলাপিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। বড় বড় তেলাপিয়া আস্ত মশলা দিয়ে ফ্রাই, এইরকম রেসিপি ভালো লাগে তেলাপিয়া। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো এক এক করে ভেজে নেব। সবগুলো একসাথে ভাজা যাবে না, 2-3টে করে কড়া করে ভেজে নিচ্ছি। কলিস কিচেনটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আর তেলাপিয়া মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগবে যে কোনো রেসিপি বানাতে সময়। এইভাবে 2-3টা করে দিয়ে একদম গ্যাসের হিটটা কম করে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর যে বাকি 2টা ছিল এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম সামান্য। আদাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা টমেটো রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে ছোটো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। ছোটো সাইজের টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে টমেটোটাও কিছুটা নরম হয়ে যায়। মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এখন। শস্য আর কাঁচা লঙ্কার পেস্ট। শস্য আর কাঁচা লঙ্কা একটু বেশি লাগবে এখানে, শস্য পাউডার আর কাঁচা লঙ্কাও এখানে 4-5টার মতো দিয়েছি। একটু ঝাল ঝাল হবে, তেল ঝাল যেহেতু রেসিপিটা, তাই একটু ঝাল করে বানাচ্ছি। শস্য পাউডার দিয়ে কিছুক্ষণ, শস্য বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া। সব মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আমি প্রায় সময় শস্য পাউডার গুলে বানিয়ে থাকি, তাই ভয়েস ওভারের মধ্যে শস্য পাউডার বলে দিচ্ছি। আর শস্য ভিজিয়ে রেখে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে বানাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এটা দিলে তেল ঝালের কালারটা খুব সুন্দর হবে। এরকম রেসিপি একটু ডিপ কালার হলে ভালো লাগে। লাল লাল করে বানালে দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ টেস্টি লাগে।
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। গরম জল দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম ভালো করে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ফুটাতে হবে। আমার এই তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আমি এখন মায়ের বাসায় আছি, ওখানেই রান্না করছি। রেসিপিগুলো ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদের গ্যাস স্টোভের সামনেই একটা জানালা, অনেক সময় বাতাস আসে এদিকে, তাই একটু ঝাপসা হয়ে যায় পিকচার। রান্নার ধোঁয়া যখন ওঠে, এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এভাবে সব মাছগুলা দিয়ে দিয়েছি। এবার একদম হালকা হাতে উপর নিচ করে দিতে হবে। তেলাপিয়া মাছ যেহেতু নরম মাছ, বেশি সময় ফোটাতে হবে না। এভাবে হালকা হাতে গ্রেভির মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম। গ্রেভির মধ্যে মাছগুলো ডুবিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়ার তেল ঝাল রেসিপি। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিলেতি ধনে। এখন তো শীতের ধনেপাতা আর পাওয়া যাচ্ছে না বাজারে, এই সিজনে এই ধনেপাতাটাই হয়। ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।